খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যারা মানে যে আপনার আনসার পুলিশ যারা ওরা এসে গাড়ি তুলে আমরা দেখলাম যে দুইটা লোক পড়ে রয়েছে, হালকা হালকা জীবিত ছিল, তখন কাউকে রক্ত সালটি ছিল, গিলু লাফাচ্ছিল, ঠাক ঠাক করা। এরপরে পুলিশের জীবন চলে যাচ্ছে, এরপরে আমরা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাত করিম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে এসেছি। ঘটনাস্থলের রক্ত, গুলির খোসা, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এই ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে কে বা কারা এটি ঘটিয়েছে। জীবনের নিরাপত্তা নেই, যে জায়গায় কিছু হবে না। আমাদের জীবন সারা মানুষের হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, পুলিশে কিছু করতেছে না। আমাদের এদের দরকার নেই, শোনা ওই আল্লাহর মালিক, আল্লাহ নিয়ে গেছে, আমরা তাইতে খুশি। এক পর্যায়ে হাঁপাই গেছি, আর বলার জায়গা নেই। আমাদের কিছু বলার জায়গা নেই, ভাষাও নেই। এরকম রাজনের মতো অনেক মারা বিচার চাচ্ছে, অনেক মারা, কোনো বিচার হচ্ছে না। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রকনুজ্জামান বলেন, আদালতের সামনে ঘটনাস্থলেই হাসিব নামে একজন নিহত হন, আর রাজন নামে অপর ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তারা দুজনেই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। শুনেছি তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, খুলনা গেজেট।